ছুটকি, তুই খাবার খেয়ে বাড়ি পাহারা দে, আমি ধান কেটে বাড়ি চলে আসবো। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও, আমি বাড়িতেই থাকবো। তোমাকে আমি বলেছিলাম টাকা ধার দিও না, দেখো জমি নষ্ট হয়ে গেছে, টাকা এবার কি করে ফেরত দেবে? ও তো আমাকে 6 মাস সময় দিয়েছে, 6 মাসের ভিতরে কিছু একটা করবে। আরে না, 6 মাস পরে বলবে আমার ধান নষ্ট হয়ে গেছে, টাকা কোথায় পাবো, তখন কি বলবে? আরে হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, চলো আজকেই টাকা চেয়ে নেবো। এখানে মাঠে সবার ধান ঠিক আছে, আর আমার ধানগুলো এইভাবে নুতিয়া পড়তে হলো, কি অবস্থা হয়েছে। রামু, কি অবস্থা চলছে দেখুন না ম্যাডাম, সবার ধান ঠিক আছে আর আমার ধানগুলোই নুতিয়ে পড়েছে। কি আর করা যাবে, সবার ভাগ্য তো আর ভালো না। আর তোকে আমি বলতে এসেছিলাম আমার টাকাটা দেওয়ার জন্য, দিতে পারবি? আপনি তো দেখছেন আমার ধানের অবস্থা, এই মুহূর্তে আমি আপনাকে টাকা কি করে দেবো? 6 মাস সময় দিয়েছেন, 6 মাস তো হোক। তোর যদি ধানই নষ্ট হয়ে যায়, তুই আমাকে টাকা কোথা থেকে দিবি? আজকের সন্ধ্যার ভিতর আমাকে টাকা ফেরত দিতে হবে, আমি কিচ্ছু জানি না। আমি কি করে টাকা পরিশোধ করব? ছুটকি, আমাদের জমিটা বিক্রি করে দিতে হবে, মালকিন ওনার টাকা চাইছে। কিন্তু বাবা, আমরা কোথায় থাকবো? তুই ওটা নিয়ে চিন্তা করিস না, আমি তোর জন্য যত সম্ভব আমি অনেক কষ্ট করার চেষ্টা করব। আর সবাইকে একটা কথাই বলবো, কারোর থেকে কোনো টাকা পয়সা ধার না নেওয়ার জন্য। এই যে ম্যাডাম, আপনার সমস্ত টাকা এখানেই আছে।